আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা জানব শবে বরাত কি। কোরআন হাদিস থেকে শবে বরাতের আলোচনা করব এবং আমরা জানব শবে বরাতের রোজা কয়টি ও কি কি এবং কিভাবে নিয়ত করতে হয় রোজাগুলোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু রেফারেন্স দেব আমরা এবং এই ভিডিওর ভিতরে আমরা জানব যে শবে বরাতের যে নামাজ রয়েছে কয় রাকাত নামাজ পড়তে হবে এবং কোন কোন সূরা দিয়ে সেই নামাজগুলো আদায় করতে হবে বিস্তারিত জানব। এবং এখন যে শাবান মাস চলতেছে এর পরের মাসেই কিন্তু রমজান, শাবান মাস শেষ হওয়ার পরেই রমজান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 15 তারিখে যেটাকে নিসফুল লাইল বলে, এটি হলো শবে বরাত। এই শবে বরাতের অনেক ফজিলত রয়েছে। এই শবে বরাত অর্থাৎ রমজান আসার আগে আমরা 6টি কাজ করব। রমজান আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, যদি কোনো আমার উম্মত 6টি কাজ করে তাহলে এই শবে বরাত এবং রমজানের যে উপকারিতা রয়েছে সেই উপকারিতা এবং সেই বারাকা আল্লাহ তাআলা তার ভিতরে দান করবে এবং সে শান্তি বা প্রশান্তি অনুভব করবেন। এই রমজানের যদি ফজিলত আমরা পেতে চাই তাহলে এই 6টি কাজ আমরা বেশি বেশি করব। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান আসার আগে অর্থাৎ রজব এবং শাবান এই 2 মাস যখন চলে আসে তখন তোমরা একটি দোয়া পড়ো। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে পৌঁছায়া দেন আপনি রমজান পর্যন্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি করে এই দোয়াটি পড়ো, যেহেতু এখনো শাবান মাস চলতেছে, সামনেই নিসফুল লাইল শবে বরাত আসতেছে। আমরা আমাদের প্রত্যেকটা মুনাজাতের ভিতরে এবং প্রতি রাকাত নামাজের পরে বা প্রতি ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়াটি পড়ব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা করা। যদি কোনো ব্যক্তি রমজান মাস এবং শবে বরাতের যে ফজিলত এবং বারাকা রয়েছে এগুলা যদি পেতে চায় তাহলে 6টি কাজ করবে। 1 নম্বর হলো তওবা। কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে অর্থাৎ দৈনিক তিনি 70 বার, কোনো হাদিসে রয়েছে তিনি 100 বারও ইস্তিগফার পড়তেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সম্ভব হলে পুরাটা পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা ইস্তিগফার করব, তবে ইস্তিগফারের অর্থ এই নয় যে আমি গুনাহ করব আর ইস্তিগফার করব। ইস্তিগফার অর্থ হলো কোনো জিনিস থেকে ফিরে আসা, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কখনো আমি পাপ অন্যায় করিব না, এই প্রতিজ্ঞা করা, এটাকে বলে তওবা করা, ইস্তিগফার করা। নাম্বার 2, নফল নামাজ পড়া। এই রজব এবং রজব মাস তো আমাদের মাস থেকে চলে গেছে, বিদায় নিয়ে গেছে। এখন শাবান মাস চলতেছে। শাবান মাসের 15 তারিখে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 3 তারিখেই শবে বরাত হবে। এদিক সেদিক হতে পারে, হয়তো সোমবার কিংবা মঙ্গলবার, যাক সেটা চাঁদের উপরে নির্ভর করে। তারিখটা মনে রাখবেন, আগামী মাসে অর্থাৎ এখন তো চলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শবে বরাত অনুষ্ঠিত হবে বা শবে বরাত শুরু হবে। শবে বরাত রাত হবে 3 তারিখের রাতে, দিবাগত রাত্রে। বারটি হলো মঙ্গলবার, এটাকে নিসফুল লাইল বলে। তো 2 নম্বর হলো নফল নামাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, নামাজ পড়তেন, সেই মাসটি হলো শাবান মাস। অর্থাৎ রমজানে তো তিনি আমল করতেনই, রমজানের পরে যেই মাসটাকে বেশি গুরুত্ব দিতেন তিনি, সেই মাসটি হলো শাবান মাস, এখন যে চলতেছে এই মাসটি। সুতরাং এই শবে বরাতের আগে যদি আমরা তওবা করি, ইস্তিগফার করি এবং নফল নামাজে যদি পাবন্ধ করি এবং নফল নামাজে যদি আমরা আমাদের শরীরের ভিতরে যদি অ্যাডজাস্ট করে নেই, যে আমরা যদি অভ্যাস করে ফেলি
যে নফল নামাজ পড়ব। নফলের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেন অনেক সময় থেকে। তো এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন যে সবচেয়ে বেশি রমজানের পরে যে মাসটিতে তিনি আমল করতেন সেই মাসটি হলো শাবান মাস। শাবান মাসেই তিনি আমল করতেন অনেক বেশি পরিমাণ। তাহলে আমি যদি সম্ভব হয় মাগরিবের নামাজের পরে আমি 6 রাকাত নামাজ পড়ব, ঠিক আছে। এরপরে ফজরের পরে আমি নামাজ পড়তে পারি, চাশতের নামাজ পড়তে পারি, আউয়াবির নামাজ রয়েছে, নফল নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে। এই জন্য আমরা বেশি বেশি করে কি করব? তাহলে 2 নম্বর নফল নামাজ পড়বো এবং নফল নামাজ পড়ার অভ্যাস করব। 3 নম্বর তেলাওয়াত করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা যতটুকু সম্ভব হয়। যারা কোরআন পারেন তারা তো তেলাওয়াত করবেনই, যারা পারেন না তারা কি করবেন? এই যে অনেকে বলে যেহেতু আমি বয়স্ক কোরআন শিক্ষা দিচ্ছি বা দিয়েছি, অনেকে বলে যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমি কিভাবে এই হাদিসের উপর আমল করব বা তেলাওয়াত করব? আরে ভাই, আপনি তো 11টা সূরা পড়তে পারেন, 10টি সূরা মুখস্থ আছে আপনার নিঃসন্দেহ। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত এই 10টি সূরা তো আপনার মুখস্থ আছে। এই 10টি সূরাকে আপনি ফজরের পরে 2-3 বার পড়েন, তাহলে তো 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয়ে গেল। এটাকেই বলে কোরআন তেলাওয়াত। এটা তো কোরআন সূরা, যেই 11টা 10টা সূরা রয়েছে এটাই তো হলো কোরআন। সুতরাং এগুলো আপনি আমল করেন বা এই সূরাগুলো আপনি পড়তে পারেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা এই সূরাগুলোর উপরে আমল করেন, প্রতিদিন এই সূরাগুলো 2-3 বার পড়েন, তাহলে 2-3 পৃষ্ঠা হয়ে যাইল। যাই হোক, 3 নম্বরে যে রাসূল বলেন বেশি বেশি করে তোমরা এই মাসে, শাবান মাসে কি করো? কোরআন তেলাওয়াত করো। 4 নম্বরে দোয়া করা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি রজব এবং শাবান মাস পাও তোমরা বেশি বেশি করে রমজানের আগ পর্যন্ত এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে কি হবে? তোমাদের শরীরের ভিতরে, তোমাদের হেলথে, তোমাদের স্বাস্থ্যকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন এবং তোমাদের কোনো জায়গায় যদি ঘাটতি থাকে, রিজিকে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দিবেন, যাতে করে তোমরা রমজান মাসে পেয়ে সেই রমজানের শান্তিটাকে উপভোগ করতে পারো। শরীর স্বাস্থ্যের দিকে হোক, অথবা মন মানসিকতার দিকে হোক, অথবা আর্থিকতা, টাকা পয়সার দিকে হোক, আর্থিক অসুবিধা থাকে না অনেকের, আল্লাহ তাআলা সেটাকে এই দোয়ার মাধ্যমে পূরণ করে দিবেন। এই দোয়াটা হলো এত শক্তিশালী দোয়া, সে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়া করাই এটা একটি ইবাদত। সুতরাং আমরা বেশি বেশি করে দোয়া করব। 4 নাম্বার 5 রোজা রাখা। এখন আসেন শবে বরাতের যে রোজার বিষয় রয়েছে, শবে বরাতের রোজা কয়টি ও কি বা কিভাবে নিয়ত করতে হয়। শবে বরাতের রোজা কোনো নির্দিষ্ট কোনো রোজা নাই, কয়টি রোজা রাখতে হবে এটাও কোনো নির্দিষ্ট নয়। আপনি যদি পারেন এখন থেকে একদিন পর একদিন আপনি রোজা রাখতে পারেন, অথবা শবে বরাতের যে দিন রয়েছে এর আগের দিন এবং শবে বরাতের দিনে আপনি দুইটি রোজা রাখতে পারেন। কি নিয়ত করবেন? যে আমি নফল রোজা রাখতেছি। শবে বরাতের নফল রোজার আপনি নিয়ত করবেন। এই শবে বরাতের রোজা যেটা রমজানের রোজা ছাড়া বাকি যে রোজাগুলো আছে এই সবগুলো হলো নফল। তো আপনি এভাবে নিয়ত করবেন যে আমি নফল রোজা, শবে বরাতের নফল রোজা রাখতেছি, ঠিক আছে। কয়টি রোজা রাখবেন? আপনি শবে বরাতের আগের দিনেও রাখতে পারেন, অথবা শবে বরাতের দিনেও রাখতে পারেন, এতে কোনো ধরা বাধা নাই। আপনি 1টা 2টা 3টা 4টা যখন যা মন চায় আপনি রাখতে পারেন, অথবা একদিন পর পর একটা রোজা রাখতে পারেন। তাহলে রোজার বিষয়টা গেল 5 নম্বর। 6 নম্বর হলো হক হিংসা। নামাজের, শবে বরাতের যে নামাজটা সেটার একটু পরে আমি সেই বিষয়ে আলোচনা করতেছি। 6 নম্বর হক, অর্থাৎ মানুষের হক মানুষকে বুঝিয়ে দাও। আপনি রমজান মাস পেয়েছেন কিন্তু মানুষের হক আপনি আদায় করেন নাই, তাহলে এই রমজান আপনার কোনো কাজে আসবে না, এই রমজান দিয়ে আপনার কোনো উপকার আসবে না। রমজানের যে বারাকা রয়েছে, রমজানের যে ফাজাইল রয়েছে, এই ফাজাইল এবং বারাকাগুলা থেকে আপনি বঞ্চিত হলেন। সুতরাং মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না,
এটা তার ব্যক্তিগত বিষয়, আল্লাহ তাআলা তার উপরে ছেড়ে দিয়েছেন, তিনি এখতিয়ার রাখেন নাই। এজন্য কোনো ব্যক্তির কাছে আমরা যে কোনো বিষয় হকের অনেকগুলো দিক রয়েছে, এটা সবাই বোঝেন। প্রত্যেকের হক আদায় করে দিবেন। যদি আপনি রমজানের ফজিলত নিতে চান, শবে বরাতের রাতের ফজিলত নিতে চান, নিসফুল লাইলের, এরপরে এটার সাথে আরেকটি শাখা হলো হিংসা বিদ্বেষকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাতে নিসফুল লাইলে একেবারে প্রথম আসমানে তিনি চলে আসেন, একেবারে কাছাকাছি চলে আসেন। এসে শবে বরাতের রাতে যারা ইবাদত করবে, যারা এই কাজগুলা করেছে, যাদের ভিতরে হিংসা নাই, পাচাদ নাই, হক মেরে খাওয়া নাই, আমানতদারি রক্ষা যাদের রয়েছে, এই বিষয়গুলা যারা ফিট, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যাদের ভিতরে এই বিষয়গুলা ঘাটতি রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। হাদিস শরীফে রয়েছে, প্রত্যেক মাখলুককে আল্লাহ তাআলা নিসফুল লাইল, শবে বরাতের রাত্রে, প্রতিটা মাখলুককে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবারও বোঝেন, ভালো করে বোঝেন, শবে বরাতের রাত এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে পৃথিবীর পুরা কায়নাতের আল্লাহ তাআলা যত মাখলুক রয়েছে, সকল মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে 3 ব্যক্তিকে ক্ষমা করবেন না। তার ভিতরে 1 নম্বর ব্যক্তি হলো হিংসা বিদ্বেষ পোষণকারী। 2 ব্যক্তিকে ক্ষমা করবেন না। 2 ব্যক্তি হলো যে ব্যক্তি হিংসা পোষণ করে বা হিংসা বিদ্বেষকারী, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে ফাসিক এবং মুশরিক, এই 2 ব্যক্তিকে ছাড়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা হিংসা হতে দূরে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। সুতরাং হিংসা এবং নেকি, হিংসা এবং কোন সওয়াবের কাজ একাত্রে বসবাস করতে পারে না, একাত্রে থাকতে পারে না। যেন হিংসাগুলো আমরা দূর করে দেব। আমি শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন একটু পরে বলে দিচ্ছি। তাহলে 6টি কাজ আমরা করব। শবে বরাত যখন আমরা পেয়েছি, রমজানের আগে, রমজান আসা পর্যন্ত আমরা এই কাজগুলা করব। তওবা করব, 1 নম্বর তওবা, ইস্তিগফার করব, 2 নফল নামাজ পড়ব, 3 কোরআন তেলাওয়াত করব, 4 সবসময় দোয়া করব, নিজের জন্য, পরের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, যারা আমাদের মাঝে আছে, যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, চলে গেছে, কবরের সাহিত্যে রয়েছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। 5 রোজা রাখবো। 6 হক, প্রত্যেকটা মানুষের হক আদায় করে দিব, এবং হিংসা থেকে আমরা দূরে থাকব। আগামী ফেব্রুয়ারির 3 তারিখেই শবে বরাত ইনশাল্লাহ হবে, মঙ্গলবার 2026 সালে। এই শবে বরাতের রাতে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি। এটা কোনো কোরআন হাদিস থেকে দলিল না, প্রমাণ নয়। এটা হয়তো একটা রুসুম বলতে পারেন, বা আমি মনে করি কুসংস্কারই যেটাকে বলে। এই রাত্রে আপনি ইবাদত করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার পাশে পাইনি, বা তিনাকে খুঁজতে বাইর হলাম। আমি গিয়ে দেখলাম তিনি গোরস্থানে বা কবরস্থানে তিনি কান্নারত রয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই দিনে কি? তিনি বলবেন, নিসফুল লাইল, অর্থাৎ শবে বরাতের রাত। এই দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেয়। এই দিনে, এই রাত্রে কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করে নেন। তাহলে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। এই রাত্রে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। 2 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট, 2 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট আমরা নফল ইবাদত করব। নফল, শুধু নফল, আমরা নফল পড়ব। কেউ 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত, 12 রাকাত, তারপরে 16 রাকাত, 20 রাকাত, যে যা পারেন অধিক পরিমাণ ইবাদত করতে থাকুন। নির্দিষ্ট কোনো ইবাদত বা সংখ্যা নেই। অনেকে বলে 12 রাকাত পড়তে হবে, না। আপনি যদি 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত, 12 রাকাত, তারপরে 14 রাকাত, 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখবেন, যত নফল ইবাদত করবেন তত সওয়াব বেশি হবে।
কোন সূরা দিয়ে পড়বেন? অনেকে প্রশ্ন করে যে শবে বরাত নিসফুল লাইল যেটা এটাতে আমরা কোন সূরা দিয়ে পড়ব? সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের মাঝে অনেকগুলা ভুল প্রচলিত রয়েছে। যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব এই সূরা দিয়ে পড়তে হবে। তারপরে কদরের নামাজ এই সূরা দিয়ে পড়তে হবে, শবে বরাতের নামাজ এই সূরা দিয়ে পড়তে হবে। আসলে কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নয়। আপনি সবচেয়ে ভালো হবে বা সবচেয়ে উত্তম আমি মনে করি যেই সূরাগুলো আপনি একেবারে সহি শুদ্ধ করে পড়তে পারেন ওই সূরাগুলো দিয়ে আপনি নামাজগুলো বারবার পড়েন, এটা সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় কথা হলো, একজন বুজুর্গ থেকে বর্ণিত রয়েছে যে দুই রাকাত করে নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস। এবং তিনি আরো বলেন কেউ যদি চায় এভাবে পড়তে পারে। প্রথম রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক। প্রথম রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, এইভাবে পড়তে পারে। তিনি আরেকটি মত পোষণ করেছেন, পেশ করেছেন যে কেউ যদি চায় এইভাবে পড়তে পারে নামাজ। প্রথম রাকাতে সূরা ফালাক সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 3 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, এভাবেও পড়তে পারে। তো আপনারা সবচেয়ে ভালো হবে যেই সূরা আপনি শুদ্ধ করে পারেন ওই সূরাটা আপনি পড়বেন। তাহলে শবে বরাতের কি আমল করব, কয়টি আমল? 6টি আমল আমরা প্রয়োজনে নোট করে নিব। এই 6টি আমল আমরা কি কি করব, শবে বরাত কোন দিন সেটা গেছে, এবং শবে বরাতের রোজার ব্যাপারে কথা বলা হয়েছে, শবে বরাতের নামাজের ব্যাপারে কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিসফুল লাইলের যেই গুরুত্ব এবং যে বারাকা এবং যে ফাজাইল, এই ফাজাইলগুলা আমাদের সৌভাগ্য যেন হয়, আমরা যেন বেশি বেশি করে এই মাসে ইবাদত করতে পারি, আল্লাহকে রব বলে স্বীকার করে তিনার কুদরতি পায়ে যেন সেজদা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক এবং প্রত্যেককে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ।